গ্রামে গেলে ঘোরাফেরা, মজা মাস্তি, আনন্দ উৎসব নিয়ে এতই ব্যস্ত থাকি যে লং ভিডিও এডিট করে আর দেওয়ার সময়ই হয় না। তো অনেক ভিডিও করে নিয়ে আসি। ঢাকায় এসে একের পর এক আপনাদের সাথে শেয়ার করি। তো এই ভিডিওটাও ছিল এবার ঈদে বাড়ি যাওয়ার যেই লং ভিডিও করেছিলাম ২ পার্টের যাওয়ার দিন, যেই দিন বাড়ি গিয়েছি সেই দিনের। তো এক পার্ট আপনাদের সাথে আরেকদিন শেয়ার করা হয়েছে। তো এটা হচ্ছে 2nd পার্ট যে আমরা যেদিন ঈদের সময় বাড়ি গেলাম, তো সেদিন আমরা কি করলাম। তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। আশা করছি না টেনে পুরো ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। তো আমরা বাড়ি যাওয়ার পর হচ্ছে বাড়ি পৌঁছানোর পর আরেক পার্ট তো দেখেছেন। তো কয়েকদিন আগে শেয়ার করেছি। তো তারপর হচ্ছে এটা বিকেলবেলা তখন আমার আব্বু গাছ থেকে বেল পাড়লো। আর বাড়ি গিয়ে দেখি বাড়ি ভরা প্রচুর ভুট্টা। তো একটা ভুট্টা দেখে আমি পুরাই অবাক, কত সুন্দর দেখলাম। তো যাই হোক এটা একদম বিকেলবেলা ওরা বাড়ি গিয়ে একটু মজা করবে, আতশবাজি করবে। তো সেগুলো নিয়ে ওরা একটু বাইরে যাচ্ছে। আর আফরিন হচ্ছে এখানে চেয়ারে বসেছিল। সামনে সবাই ভুট্টার কাজ করতেছিল। আমিও একটু ভুট্টা ছাড়াচ্ছিলাম। তো সেই মুহূর্তে হচ্ছে জায়ানা পিছন থেকে এসে আফরিনকে হচ্ছে দুষ্টুমি করে এই যে মাথায় এগুলো দিয়েছে। এটা হচ্ছে আমাদের ওইখানে আ আগ্রা গাছের বলে। তো এটাকে আসলে কোন জেলায় কি নাম বলে সঠিক নামটা আমি নিজেও জানি না। তবে এটা দিয়ে আমরা ছোটবেলায় অনেক খেলা করেছি। তো ওইটা দেওয়ার পর আফরিন তো একদম কান্না করে দিয়েছে। মাথা থেকে ছাড়ানো খুবই কষ্টকর। তো তারপর হচ্ছে আমি এটা হচ্ছে যখন যাই তার কিছুক্ষণ পরেই যে আমি হচ্ছে এখানে আব্বু মিষ্টি কুমড়ার যেই ছিল মাচাটা ওটা সম্পূর্ণ ভেঙে ফেলবে। তো আম্মু বলল, "এখানে একটা মিষ্টি কুমড়া আছে ওইটা তুমি কেটে নিয়ে আসো।" কারণ গ্রামে যাওয়ার পর আমার যেহেতু ফলমূল, শাকসবজি এগুলো নিজের হাতে পাড়তে খুব ভালো লাগে। তাই এগুলো করার জন্য আম্মু সবসময় আমাকে পাঠায়। তো মিষ্টি কুমড়াটা কিন্তু অনেক ওজন। আমি যাওয়ার আগে নাকি আরেকটা পেড়েছে সেটার ওজন ছিল ১০ কেজি। আর এটা মাপার হয়নি। হয়তোবা এমনই হবে। ১০ কেজি হবে না, ৮-৯ কেজি তো হবেই। তো এখানে হচ্ছে আবার উম যেহেতু ঈদের সময় ফেরিওয়ালা আসছে, তো এই জিনিসটা খুবই ভালো লাগে দেখলে একদম আমরা ছোটবেলায় ফিরে যাই। কারণ আমাদের ছোটবেলায় কিন্তু আমরা মার্কেটে গিয়ে গ্রাম থেকে মার্কেটে কমই যেতাম। কিন্তু এইসব জিনিস কিন্তু ফেরিওয়ালার কাছ থেকেই কেনা হতো। চুড়ি-ফিতা, নেল পালিশ এইসব এখান থেকেই কেনা হতো। তো এই ফেরিওয়ালা যখন দেখি আসলে আমরা ছোটবেলায় ফিরে যাই। খুবই ভালো লাগে। তো ওইটারও একটু ভিডিও করে নিলাম। তারপর হচ্ছে ছাদে গেলাম। ওইটা দুপুরবেলা ছিল। কারণ আমরা তো বাড়ি গিয়েছি সকাল ৯ টার দিকে চলে গিয়ে ৯ টা ৯:৩০ ১০ টার দিকে চলে গিয়েছি। তো যাই হোক ছাদে গিয়ে দেখি প্রচুর ভুট্টা আরো কত কিছু। তো সেগুলো একটু দেখলাম। আর এত ভালো লাগলো। এত ভুট্টা কিন্তু আমি এই ১ম দেখলাম আমার চোখের সামনে। তো আসলে রোদের জন্য অত সুন্দর করে ভিডিও নিতে পারিনি, বেশিক্ষণ থাকতেও পারিনি। কারণ হচ্ছে প্রচুর রোদ ছিল। প্রচুর মানে একদম থাকাই যাচ্ছিল না। আর একদম একদম পায়ের নিচে হয়ে যাচ্ছিল। এত গরম ছাদের ফ্লোরটা। তো এখানে ধান পিঠা বানানোর জন্য, তারপর হচ্ছে মসুরি, ভুট্টা এগুলো ছাদে দিয়েছে শুকানোর জন্য। আর ছোটবেলায় আমাদের বাড়িতে কিন্তু অনেক ফসল হতো। অনেক মানুষজন নিয়ে ওইগুলো বাইরের লোক এনে কাজ করাতো। তো তখন হচ্ছে ধান-পান যখন শুকাতে দিত এভাবে আমি একটু নেড়ে-চেড়ে দিতাম। নাড়তাম। ছোটবেলায় এগুলো অনেক করেছি, ভালো লাগে। তো এখন এত বছর পর একটু পায়ে ধানগুলো নাড়াচাড়া করলাম, ভালো লাগলো। আবার রসুনও আছে এদিকে অনেক রসুন। তো এগুলো হচ্ছে মসুরির ডাল করবে। ডাল করে আমাদের ঢাকায় দিবে, বাড়িতেও খাবে। বাড়িতে করা মসুরের ডাল কিন্তু অনেক বেশি মজার। তো এটাও একটু করলাম। এইটা করতে গিয়ে আমার পায়ের অবস্থা পুরাই খারাপ। কারণ প্রচন্ড তাপ ছিল। তো তারপর একটু করলাম। তাপ হলে কষ্ট হলেও একটু করলাম। কারণ ওই যে বললাম যে ছোটবেলার মানে আগে দেখতাম। এখন তো আর ওইরকম ফসল করা হয় না। এই বছরটা করেছে। এটা আর হয়তোবা এরকম করবে না। তো যাই হোক ঢাকা থেকে যখন গ্রামে যাই, গ্রামের কাজকর্ম সবকিছু দেখতে কিন্তু খুব ভালোই লাগে। যদিও এইসব আ কাজ যারা করে প্রচুর পরিশ্রমের কাজ, কষ্টকর, সাংঘাতিক কষ্টকর। শুধু কষ্টের না, দে আমাদের দেখতে যতটা ভালো লাগে ওইটা করতে কিন্তু ততই কষ্টের। তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর এটাও কিন্তু ইফতারের আগ মুহূর্তে ইফতারি রেডি করছি। পেঁপে-টেপে কেটে পেঁপেটা কিন্তু গাছ থেকে নিয়ে আসছে। তো গাছের পেঁপেটা অনেক সুন্দর ছিল। খুবই মজার ছিল, অনেক মিষ্টি ছিল। তো এভাবে পেঁপে কেটে নেওয়া হলো। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা। আল্লাহ হাফেজ সবাইকে।